মনে রেখো, সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি দিল্লি সুলতানি শাসনের আওতায় বাইরে একটি স্বাধীন শাসন তৈরি করেছিলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম হলেন ফরাসি কাব্যের সমজদার। তার আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্য জোরদার ছিল। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ জন্মসূত্রে হিন্দু ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার আমলে বাংলার রাজধানী মালদহের হজরত পান্ডুয়া থেকে গৌড়ে চলে যায়। অনেকে মনে করতেন যে পরবর্তী ইলিয়াস শাহী সুলতানরা ছিলেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের বংশধর। ইলিয়াস শাহী এবং হোসেন শাহীর শাসনের মাঝে বাংলায় আবিসিনিয়ায় সুলতানরা শাসন করেছেন। এরা আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে এসেছিলেন। বাংলায় এদের হাবসি বলা হতো। আফগান নেতা শের খানের আক্রমণে 1538 খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয়।